দেবো না কেন? চিলা নাও তো দিতে পারো, না দিয়ে তো চালায় না, চোরাইলেন দিয়া। চোরাইলেন দেখে ঢাকা শহরে কে চালায়? চোরাইলেন বলতে আমি বুঝেছি অনেকে তারের সাথে তার ম্যাচ করে ফেলে না, ধর পাশের বাসার সাথে আমি তার একটা কানেকশন আইনা চালাইতেছি, হয় না? ওয়াইফাই তারের লগে হয় না তো, ডিশের তারের হয় লগে। না? না, ডিশের তারের লগে হয়। আরে ট্রাই করছি নাকি? ডিশের তারের লগে হয় এটা আমি জানি, ট্রাই করিনি। করলে কইস। মানে আমি একজন ইয়ে বন্ধুরে দেখছি দেখতে করতে। আচ্ছা দেখা যায়। দেখা যায়। আচ্ছা আমি একটু দেখি আমাদের কি দেওয়া আছে, তাই না? আমাদেরকে ফার্স্টে কি বলা আছে? ফার্স্টে বলা আছে হচ্ছে 8 স্টোরের বিল্ডিং, তাই না? হ্যাঁ কথা কেন? হ্যাঁ। কাগজ দেখে তো ভাব। কি আচ্ছা দেখো, কইছে? আমাদের ফার্স্টে বলা 8টা স্টোরেজ দেওয়া আছে, হ্যাঁ 8টা স্টোরেজ বিল্ডিং। ফার্স্ট করে তুই আমার ক্যালকুলেশন করে কইস, হ্যাঁ? আরে ক্যালকুলেটর আছে। দেখ কি বলছে, আইসোলেটেড বলছে, আইসোলেটেড ফুডিং। চল দাঁড়া, ক্যালকুলেটর তুই করি না, বাইর করতে আমি বাইর করতেছি। হচ্ছে র্যান্ডম ওয়াল কিরে, হারাই গেছে নাকি? না হারাবি কেন? আরে ইয়া হারাই গেছে মনে হয়। আই হাই রে। কি হারাইছে? আমার ক্যালকুলেটর হারাই গেল গা। না পাইছি। হুম, বল। হ্যাঁ, র্যান্ডম ওয়াল দেওয়া, সয়েল ক্যাপাসিটি দেওয়া। এটা দেওয়া ঠিক আছে, হুম, এগুলো একটু দেওয়া আমার, তাই না? হ্যাঁ দেখতো। হ্যাঁ, এগুলোই দেওয়া। আচ্ছা, তো আমাদের আছে সলিউশন। স্টেপ ওয়ান কি ছিল ক? স্টেপ ওয়ান ছিল তোর ওই ইয়া বের করা, লোড বের করা। লোডিং সয়েল, লোডিং সয়েল কেমনে বাই করতাম আমরা? হচ্ছে আমাদের কোনো স্ল্যাব থিকনেস কিন্তু কিছু দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নাই, তো আমাদের এইচ বের করতে হবে। এইচ হচ্ছে ln/30। এটা হুম আমাদের ইনফরমেশনটা দিল যে এরকম যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা আমি একদম ফাইনালের ভাবে কইতেছি, ঠিক আছে? হুম। ln কোনটা? 7.87 নাকি? বড়টা হয় না নাকি? বড়টা বড়টা, হ্যাঁ। 0.26। কত আসে? 0.26। মানে 200, সরি, মিটার, 260 মিলিমিটার, হুম ঠিক আছে? হুম। এটা আসছে। তো এখন হচ্ছে ইয়া ডেড লোড, ডেড লোড কি লোড ঠিক অন আছে? সয়েল নাকি?
ডেড লোড নেট লোড ডেড লোড একবার ডিএল এবং এলএল বের করতে হবে এখানে, ঠিক আছে? এন্ড ডিএল বের করতে কেমনে বলছি কি, স্ল্যাব সেলফ ওয়েট বুঝছস, প্লাস ফ্লোর ফিনিশ, প্লাস রিটেনিং ওয়াল, তারপর প্লাস কলাম বিম বিম সেলফ ওয়েট, প্লাস কলাম সেলফ ওয়েট নাকি কলাম সেলফ ওয়েট, হ্যাঁ কলাম সেলফ ওয়েট। আচ্ছা একটু কোশ্চেনটা পড়ি, যে ফ্যাট স্ল্যাব কইছে তাই না? ফ্ল্যাট হ্যাঁ স্ল্যাব ফ্যাট কি স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব কি রে ফ্যাট স্ল্যাব হচ্ছে কেমনে, আমি যে তুই যে স্ল্যাবটা আছে ফ্ল্যাট, তুই যেটা পড়ছস আগে। আচ্ছা বুঝছি তাহলে এখন স্ল্যাব সেলফ ওয়েট কেমনে বের করুম 6 ইনটু 7.87 দেখ তাহলে এখন হচ্ছে ফ্যাট স্ল্যাব বের করবি কেমনে ক, এই যেটা কইছস তুই 6 ইনটু 7.87 তারপর থিকনেস নাকি লিখি তাহলে 6 ইনটু 7.87 ইনটু তারপরে কি বলে 0.26 ইনটু ইনটু 24 ইনটু ইনটু কয়তলা বিল্ডিং কইছি 8 তলা 8 প্লাস তারপরে কি 6 ইনটু 7.87 ফ্লোর ফিনিশের জন্য কি 50/1000 ফিক্স না 7.87 ইনটু কি 50/1000 হ্যাঁ 24 ইনটু কত 8 8 রিটেনিং ওয়াল হচ্ছে কি জানো, দেখবি দেওয়া আছে কোন এককে কিলোমিটার পার মিটার স্কয়ার বুঝছস? তো এটার ক্ষেত্রে হাইট লাগবে না, হাইট সহই দেওয়া ভ্যালুটা বুঝছস? বুঝি নাই মানে এটা কি দেখ, র্যান্ডম ওয়ালের ভ্যালু কি 2 কিলোনিউটন দেওয়া না, কিলোনিউটন পার মিটার স্কয়ার, তার মানে কি তোর কিলোনিউটন পার মিটার স্কয়ারে তোর কিনতে হবে কিলোনিউটন নিতে হবে না, তাহলে কি দৈর্ঘ্য একটু প্রস্থ করলে হয়ে যাবে না, উচ্চতা লাগবে না হ্যাঁ ইনটু 2 ইনটু কত, এখন এক জাস্ট আগে থেকে একটা মাইনাস হবে রিটেনিং ওয়ালে, কারণ তুই তো ছাদে ওয়াল করবি না, করবি তোর তো ছাদ থাকবে উপরে, রিটেনিং ওয়াল ছাদে নাই দেখে একটা কম সবগুলো থেকে, ঠিক আছে? আচ্ছা তারপর কি ক, তারপর কি বিম সেলফ ওয়েট তাই না? আচ্ছা বিম সেলফ ওয়েটটা থেকে কলাম সেলফ ওয়েটটা দেখি, দেখ 0 পয়েন্ট কত কইছে 600 ইনটু 600 না 0.6 ইনটু 0.6 ইনটু বুঝছস, আমার একটা তালা তো 10 ফিট তাই না? এটা 0.6 কি পাইলি তুই 0.6 হচ্ছে যে কলাম সাইজ থেকে আমি মিলিমিটারে মিটারে নিছি, কলাম 1000 দিয়ে ভাগ দিয়া কলাম আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝছি 0.6 ইনটু আর 0.6 উচ্চতা কত 10 ফিট না, উচ্চতা 10 ফিট কেমনে কত ফিটের মানে কত করে ফিট থাকে, আর কত বিল্ডিং এর উচ্চতা কত 10 ফিট না, ফ্লোরের একটা ফ্লোর টু ফ্লোরের উচ্চতা কত 10 ফিট না, জানি না তোর বাসার থেকে মেকা দিয়েছি একদম নিচ থেকে একদম টপ পর্যন্ত কত 10 ফিট, তো 10 ফিটের জন্য 10 ভাগ 3.28 করলে মিটারে পাবো না আমরা, কত আছে 10 ভাগ কত 3.28 3.1 আছে কথা আছে খালি তুই কি লিখতেছস 10 ভাগ 3.28 3.28 24 ইনটু 8 আমি দেখাই দিতেছি প্লাস, তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এই যে বিমটা, তুই একটা বিম অ্যাজিউম করে নিতে হবে পারো বুঝছস, একটা বিম ধর তুই একটা বিমের এই যে বিমের ক্ষেত্রে তো আমি দেখাই দেই, এই যে এটার ক্ষেত্রে এটা আসছে কি যে এটা আসছে এই হাইট থেকে, ঠিক আছে? এটা কি ফিক্সড তাই না? এই ভ্যালুটা কি ছিল আমার স্ল্যাব সেলফ ওয়েট,
24 ফিক্স। এখানে কি এটা কি ছিল? এটা হচ্ছে ফ্লোর ফিনিশ। এটা কি? এটা আমার পার্টিশন, মানে র্যান্ডম ওয়াল। এটা কি আমার কলাম সেলফ ওয়েট। এখন বাকি থাকে কি? বিম না? এটা হচ্ছে আমার বিম সেলফ ওয়েট। এখন এটা বের করার জন্য কি করতে হবে জানোস? এটার জন্য এসিউম করতে হবে। এসিউম ভ্যালু হচ্ছে আমার, ধর আমি ধরলাম 400, 400 বাই 1000 ইন্টু 300, 300 বাই 1000, তারপর হচ্ছে ইন্টু উচ্চতা কত? আমার উচ্চতা, একটা স্ল্যাবের উচ্চতা হচ্ছে ধর 3 ইঞ্চি। 1000 দিয়ে ভাগ করছস কে? 1000 দিয়ে 4/12 ক 1000 দিয়ে ভাগ করছস, এটা কি দিয়ে নিছস? এটা হচ্ছে মিটারে নিছি, মিলিমিটার ছিল। ওই যে আমরা তো একটা বিম ধরে নিছি, এফইউম। আচ্ছা ঠিক আছে, 4/12 কি? বিম হচ্ছে 400 মিলিমিটার ইন্টু 300 মিলিমিটার, বুঝছস? 4/12 কি? আচ্ছা 4/12 না, কিছু না, 4/12 দেখি। এটা আমি ধর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাইছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি যে আমার নরমালি যে হাইট না, উচ্চতাটা কি হবে জানোস নি? উচ্চতাটা হবে হচ্ছে আমার এই যে নরমালি স্ল্যাবের যে এরিয়া, ওই এরিয়া দিয়ে দিচ্ছে। ধর ওই যে এক পাশের কত 6 না 6 ফিট, আরেক পাশে কত 7.87, এটা দিয়া ইন্টু 24 ইন্টু 8, এভাবে এরা বাই করছে, বুঝছস? এটা হচ্ছে বের করার ফর্মুলা। মাঝখানে যোগ করছে আর কি নাকি? হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি, যে ধর ওই যে এই যে তোর স্ল্যাব তো এরকম হয় তাই না? স্ল্যাবের এই যে এরকম না, এইটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে বের করছে আর কি। ক্রস সেকশনাল বের করছিল, ক্রস সেকশনাল, এই যে ক্রস সেকশনাল এতটুকু হচ্ছে আমার 400 ইন্টু 300, বাট এটা লম্বা তো আমার পুরাটা, তাই না? যোগ করলে যেরকম পুরো এরিয়াটাই। আচ্ছা, ওই 10 রে 3.28 দিয়ে কেন ভাগ করছি? কারণ 10 ফিটে আসছিল, এটা আমরা মিটায় নিছি। কনভার্সন কি থাকবো? কনভার্সন ছাড়া তুই কেমনে বের করবি? তোরা কি পরীক্ষা ডাইরেক্ট করে দিব? না, ডাইরেক্ট না করলেই তো কনভার্সন আসবো। 300 তাহলে কিসে ছিল? বুঝি নাই। 300 মিলিমিটার, মিলিমিটারে। এখন মিটারে নিছি। হ্যাঁ, তারপর বল। ভ্যালু আইছে তোর কত? 35,637। কে? ইয়েস। না এত আইবো না, আবার কর। আচ্ছা আমি রাউন্ড করে নিই আর কি, মোবাইলের চার্জ নাই। 6 ইন্টু 7.87 ইন্টু 0.26 ইন্টু 24 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 7.87 ইন্টু 50 ভাগ 1000 ইন্টু 24 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 7.87 into 2 into 7 plus 0.6 into 10 by 3.28 into 24 into 8 তারপর প্লাস 400 ভাগ 1000 ইন্টু 300 ভাগ 1000, তারপর ইন্টু 6 প্লাস 7.87 ইন্টু 24 ইন্টু 8, 4001।
4001.91 4000 4001.91 ওই 4000 কিলো নিউটনে ধরলাম, আচ্ছা ঠিক আছে। হুম আচ্ছা, এরপর হচ্ছে আমাকে লাইভ বের করবো হচ্ছে লাইভ লোড। এটা আমরা পাইলাম কি ডেড লোড পাইলাম, এখন কি লাইভ লোড। লাইভ লোড আমাদের ডিরেক্ট দেওয়া থাকলে তো কথাই নাই, বুঝছস, না দেওয়া থাকলে কিন্তু এটা বুঝছস নি। আচ্ছা, আমাদের 6 টু 7.87 ইনটু হচ্ছে আমাদের লাইভ লোড হচ্ছে 2 ইনটু আমাদের 7টা ফ্লোর। কিন্তু 2 কি 2 কোনটা 2 হচ্ছে আমার হচ্ছে প্রতি তালায়, মানে প্রতি তালার লাইভ লোড, পার ইউনিট লাইভ লোড। ওহো 2 যে দেওয়া ছিল। আচ্ছা 2 না দেওয়া থাকলে দিও। আচ্ছা দেখ এটা কত আছে, 61.08 সে তারা 190। ওয়েট তাহলে 7, ঠিক আছে। কত আসে এটা? এটা আসে 661.08 661, ঠিক আছে দিদি। এখন হচ্ছে কি তোর স্টেপ 2 কি তোর ক? স্টেপ 2 হচ্ছে কি জানি ছিল, ওই যে 1 এরিয়া বের করা নাকি? হ্যাঁ, ছিল হচ্ছে সাইজ অফ ফুটিং, তাই না? সাইজ অফ ফুটিং। আচ্ছা, এখন ফার্স্ট যাই ক্যালকুলেটর ফার্স্ট চাপি সাইজ অফ ফুটিং। সাইজ অফ ফুটিং কি 1.1 ডিএল প্লাস এলএল ডিভাইডেড বাই কত বেয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং তাই না? ক্যাপাসিটি দেওয়া আছে, হ্যাঁ কত দেওয়া বেয়ারিং ক্যাপাসিটি এখানে? 200 নাকি 200, হ্যাঁ 200 1.1 ইনটু কত 4000 প্লাস 662 কর 25.64। 25.64 মিটার স্কয়ার আসে না? তো এরপরে কি হবে যে এই জিনিসটা পাইছিস কি তুই এরিয়া, মানে সাইজ অফ ফুটিং এরিয়া, তার মানে কি তুই জানোস কি a ইনটু a ইজ ইকুয়াল টু কি তোর 25.64, মানে তোর 4 স্কয়ার। তাহলে a কত 25.64 কত হয় 5.06। 5 আচ্ছা, এখন কি বলবি? এখন হচ্ছে তুই এটাই ধরবি, সমস্যা কি 5.06। তাহলে সুতরাং ফুটিং হচ্ছে এ হচ্ছে কত 5.25 ইনটু 5.25, এটা হচ্ছে ফুটিং তোর, ঠিক আছে। এই সাইজের কলাম, এটা কি এটা এই 5.25 তুললি কেন? আপার লিমিট কত তোর? মানে কি আমি 5.06 থেকে 5.25 ধরলাম নাকি? হ্যাঁ, এত বেশি আপ করুম? আচ্ছা আরে ম্যাডাম 1.79 দে 2 মানে 1.77 দে 2 ধরে লাইছে। আচ্ছা আমি তো চাইছিলাম 5 ধরুন, পরে বললাম যে তারপর এটা কি পাইলাম? ফুটিং এর ইয়া পাইলাম নাকি? বুঝি নাই কইলাম এটা এখন আমরা কি পাইলাম?
আচ্ছা এটা পাইছিস কি তুই ফুটিং এর, ঠিক আছে? স্টেপ 3 তে এখন ফুটিং সাইজ পাইলাম। তুই কি কিছু আমায় জিজ্ঞেস করতেছো সেটা বুঝতেছি না তোর কথা। বললাম যে এখন ফুটিং সাইজ পাইলাম নাকি? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করবো? ডিজাইন লোড, ডিজাইন লোড n equal to 1.2 dl plus 1.6 ll। এখন তো বাকিটা সোজা, বাকি প্রসেস তো নরমালি প্রসেস, বুঝছস? করতে থাক। dl এর ভ্যালু কত ছিল? 4000 প্লাস সরি 1.2 ইন্টু 4000 প্লাস 1.6 ইন্টু কত? 600 কত ছিল? 62। 662। 662 কত হয়? 5859। 5859 কিলোনিউটন, তাই না? হয়তো তো তার স্টেপ 4 হচ্ছে, তো স্টেপ 4 অ্যানালাইসিস দ্য ফুটিং। অ্যানালাইসিস দ্য ফুটিং এ কি করছো? প্রেসার অফ দ্য সয়েল, প্রেসার অফ সয়েল, হ্যাঁ, n/a P is equal to কি? n by a। n কত? 5859। 5.25 into 5.25 a কত? 5.25 into 5.25 কত হয়? 212.57। 12.57 212.57। 212.57, ঠিক আছে? আচ্ছা হইলো। তো এরপরে কি হচ্ছে কি আমার w, w সমান আমরা w ইনটু দুই বাহু আছে না, a ইনটু a ডিভাইডেড বাই a, এটা কত থাকে? w ইনটু a। সাপোজ তোর হচ্ছে এটা রেক্টেঙ্গুলার না হয়, তোর মানে স্কয়ার না হয় রেক্টেঙ্গুলার হইলো, তোর a আর b, তখন কি হইতো জানোস? a into b নাকি যদি তুই লং বাই করতি, তোর যদি লংটা a হয়, বুঝছস? যে এটা যদি লং হয় তাইলে হচ্ছে w ইনটু a ইনটু b ডিভাইডেড বাই কি ক? a into b, না a, শুধু a। আচ্ছা, তার মানে হচ্ছে w ইনটু শর্ট স্প্যান হইতো, তাই ঠিক আছে? তো এখন যেহেতু একই, তাই হচ্ছে w ইনটু a, তাহলে w ইনটু w কত? w কেন 212.57 ইনটু p না লিখতে ওইদিকে, কি ওদিকে p না লিখবি, p কেন লিখবো? সয়েল বিলকুলই না তুই 200। বুঝছি সমস্যা নাই, লিখছে বাট এটাই অনেক, এটা ঠিক আছে? হ্যাঁ, দেন হচ্ছে আমার কত হইছে দেখ, 63,441। 441। 5 ইনটু 212 এত বেশি? না, আমি কি করছি, 212.57 ইন্টু 5.25। এই যে এই 212.57 1111 হওয়ার উচিত। 1115.99 মানে 1116। এটা হ্যাঁ, আচ্ছা, এটা কি কিলোনিউটন মিটারে পাইছি আমরা, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি আমরা পাবো, সুতরাং m, m কি? w x স্কয়ার বাই 2। এখন হচ্ছে আমাদের আসল কনসেপ্ট, এই পুরোটা হচ্ছে 5.25, ঠিক আছে? তাহলে অর্ধেক কত? 5.25 এর অর্ধেক হইছে 2.6। তো তাহলে তোর
এখান থেকে তো এটা কত 2.6 না 2.6 থেকে কত মাইনাস দিমো 2.625 না তো এখন দেখ তোর একটা কলামে কি অর্ধেক আছে না এদিকে আসে না ওইটা মাইনাস হবে ওইটা ওই তোর x কোনটা তোর x হচ্ছে কোনটা বলতো তোর আউটার লেফট থেকে এই জায়গা থেকে হচ্ছে x বুঝছো হ্যাঁ তো কত মাইনাস করুম কত দিয়া এর মান তো দেওয়া নাই এজিউম করতে দিব এজিউম বল তুই তো মাঝখানে সকালবেলা শিখালি না মান দেওয়া আছে এটা তো মান দেওয়া নাই কি মান দেওয়া নাই ওই যে মাঝের লাল দাগের অর্ধেকের মান দেওয়া নাই কে কইছে কই দেওয়া নাই বুঝি নাই কথা আরে সকালে আমারে শিখালি না 1 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 2 এরকম হ্যাঁ এটা তো আসতেছি আমরা তো আসছি না কেন আহা এটা মানে কি এটা মানে তো তুই এক কি মোস্ট তুলে রাখছিস নাকি তোর এখানে তো আছে 5.25 পুরোটা কত 5.25 এর 2 দিয়ে ভাগ করছি 2.25 মাইনাস হচ্ছে কলামের অর্ধেক কত কলাম আছে হচ্ছে আমার 600/600 তাহলে কি 600/2 এটা হচ্ছে আমার 600/2 কেন 600 1000/2 না কেন 1000/2 মিলিমিটার থেকে নিছিলি না দেখাইছিলি না আহা 600/2 কই যাই তো ওইটারে মিলিমিটারে মাইনাস করবি ভাগ 1000 বা যেটাই করো বুঝছস তুই আমাকে দেখাইছিলি 600 ভাগ 1000 মাইনাস 2 আহা বইরে তো 600 তুই মিলিমিটারে তুই মিটারে নিয়ে যা ভাগ 2 একই তো কথা এবার ঠিক তুই আছে মুখ করবি নাকি না না ওই উল্টা ওই দিক ডাইনে বামে ঘুরাইলে আমি বুঝবো না আবার দেখ এখানে হইছে কি ব্যাপারটা যে আমার হচ্ছে এই যে পুরা আমি আমার অর্ধেক ছিল এই অর্ধেক ছিল না আমার ফুটিং এর হাফ 2.625 এটা থেকে হচ্ছে আমরা এই কলামটা মাইনাস করছি তাই না মাইনাস করলে হচ্ছে আমরা এখান থেকে এখানে একটু পাইছি না রাফি হ্যাঁ 1.01 হ্যালো ওই বুঝতে পারছিস না হ্যাঁ বুঝছি 600 হইছে তোর কলামের ইয়াদ উদ্দীপ প্রশ্নে দেওয়া ছিল ওইটা ঠিক না 1.0 আমি কেন ভালো করে ম্যাথ করবে না কি করছস তুই যেটা লিখছিস ওইটাই তো লিখলাম তুই 5.25 ইন্টু কত ভাগ 2 মাইনাস হইছে 600 ভাগ 1000 লিখছিস না এটা হ্যাঁ নিচে হইছে 2 আচ্ছা এটা কি পুরাটার উপর 2 না 600 বাই 1000 এর উপর 2 এই এতটুকু ও আচ্ছা আমি একটু মধ্যে করছি মাইনাস 600 ভাগ এত সময় লাগে এক হাতে করতেছি এই কারণে বাইরে বাইরে বলা 2.3 লেখ 2.3 দাঁড়া আর আমি বলি করছি না 2.325 হ্যাঁ 2.3 তো 2.3 দেখ ডাব্লিউ পাইছিস কত 100 1000 16 ইনটু 2.325 হোল স্কয়ার বাই 2 এখান দিয়ে তুই কি পাইছিস মোমেন্ট পাওয়া যাবে একটা ভ্যালু মোমেন্ট পাওয়া যাবে না হ্যাঁ তো এরপর কি কাজ এরপর হচ্ছে তোর আগের মতো ওই যে আমরা আগে করতাম যে 3016 লাখ কত 3016.34 শোন এখন হচ্ছে আমরা যাবো কই জানোস স্টেপ 5 হচ্ছে আমাদের মেইন ডিজাইন mn = mu ওইটা হ্যাঁ হ্যাঁ তো এখানে হচ্ছে এখানে কি আমি এখানে হচ্ছে আমাদের হচ্ছে mu একটা চিত্র আছে চিত্র আঁকবি ঠিক আছে চিত্র কি হচ্ছে m = চিত্র আঁক আমি জানি না তো চিত্র জানি না তো আঁক কি চিত্র হচ্ছে এরকম একটা চিত্র আর কি রড আছে এরকম একটা এঁকে দিবি শেষ আগে শুন তাই তুই ওই তাহিয়ার খাতায় দিয়ে দেওয়া আছে বা চিত্র
আমি মানে সুন্দর করে ডাক করি নাই তো, করলে আমি তোর হচ্ছে ছবি দিব সকালে সুন্দর করে করবো। তারপরে কি আমার হচ্ছে এইখানে মোমেন্টের ভ্যালু কত যেটা পাইছি 3016.34 ইন্টু 10⁶ ইজ ইকুয়াল টু কি 5 কি 5 ইন্টু রো বিডি স্কয়ার fy ইন্টু কি 1 মাইনাস 0.59 রো ইন্টু fy বাই fc প্রাইম। এখান থেকে কি পাবি, এখানে রো 1 পাবি আর রো 2 পাবি না। ওগুলা মান f এর মানটা কত, f এর মান কত? fy এর মান হচ্ছে 420 যদি না দেওয়া থাকে কোশ্চেনে, আর fc প্রাইম এর মান হচ্ছে 20। আর ইয়ার মান b এর মান কোনটা হইব? b এর মান হচ্ছে এটা, তুই b পাইছিস কত, একটা বাহুর দৈর্ঘ্য তো 5.25 না, কিন্তু মিটারে পাইছিস 1000 দিয়ে গুণ দিবি। আচ্ছা, আর d হচ্ছে কোনটা বলতো, একটা ভ্যালু অ্যাজিউম করতে হবে। অ্যাজিউম d ইজ ইকুয়াল টু হচ্ছে 600 মিলিমিটার, বুঝছস? আচ্ছা, তো এইভাবে কইরা হচ্ছে তুই রো 1 রো 2 পাবি, রো 1 রো 2 পাইলে এরপরে ই পাবি, এরপর হচ্ছে রো 0.0018 তোমরা কত? আমি বলি রো ধর ক্যালকুলেশন করে 0018, এরপরে কি বের করবি, এরিয়া বের করবি, এরিয়া এর কি রো বিডি ইয়াটা বল, ওই যে রোর মধ্যে জানে কি জানা আসলো ওইডি ভুলে গেছি তো। 0.0018 আর ম্যাক্সে তো সূত্র আসলো fy বাই fy। আচ্ছা ঠিক আছে, তারপর আছে 0.18 ইনটু কত 5.25 ইনটু 1000, এটা হচ্ছে মিটারে নিছস বি, আর ডি এর ভ্যালু কত 600 যেটা অ্যাজিউম করছস। দিলে এখানে একটা এস পাবি, আর এস টাইম একটা পাবি 5/4 ইনটু 12 স্কয়ার, কারণ তুই হচ্ছে 5 ধরবি 12 mm। তারপর হচ্ছে তুই কি পাবি, নাম্বার অফ বার পাবি কি এস বাই এস প্রাইম, ঠিক আছে? তারপর হচ্ছে তারপর হচ্ছে কি স্পেসিং বের করবি। স্পেসিং বের করলে কি হবে, স্পেসিং হচ্ছে তোর এই 5.25 ইনটু 1000 ডিভাইডেড বাই এস বাই নাম্বার অফ বার দিতে পারোস, নাম্বার অফ বার, বুঝছস? যদি স্পেসিং বের করবি এটাই তোর ডিজাইন শেষ। একটু কি ডিজাইন শেষ, ডিজাইন তো যদি শেয়ার বাই করতে হয় তখন জাস্ট একটু এক্সটেন্ড করতে হবে, বুঝছস? কারণ শেয়ার বাই করার আমি তোমাকে পিকচার দিয়ে দেंगे, শেয়ার বাই করলে আরো হচ্ছে আধা ঘন্টা টাইম লাগবে। শেয়ার প্রবাবলি দিব না শেয়ার বাই করতে, বুঝছস? ডিজাইনই দিব আশা রাখি ম্যাডাম, ঠিক আছে? না এখন প্যারা তো না দরকার নেই, এখন যে বেসিক যেগুলো ছিল এগুলা দেখ। যদি এরকম একটা কোশ্চেন, আমরা তো কোশ্চেন সলভ করছি, ওইখানে আবার অন্য কিছু চাইছে, বুঝছস? পাঞ্চিং শেয়ার চাইছে যেটা আমরা করি নাই, বুঝছস? এইটা হচ্ছে মোটামুটি কাহিনী। শেয়ারটা করতে কতক্ষণ লাগবে কইলি? শেয়ারটা একটু মানে তোরে আমি শেয়ারটা দুই রকমের আছে, বুঝছস? তোরে আমি চাইতেছি না যে একটা মানে ম্যাডাম যেমনে দেখাইছে 2 লাইনে এটা বুঝবি না, এটা দেখাইলে হচ্ছে তোর মানে হজবল লাগবে এই কনসেপ্টের সাথে, বুঝছস? তো এর জন্য বলছি যে তোর হচ্ছে যদি চাস মানে এখন ঘুম ধরছে, কালকে হচ্ছে তোরে হচ্ছে দুইটাই মানে স্যারের এবং যেহেতু ম্যাথটা স্যারের, বুঝছস? তো স্যার কিন্তু কোশ্চেনে লিখছে, তোর আমি যে কোশ্চেনটা দিছি দেখ লিখে আছে কিন্তু পাঞ্চিং শেয়ার, দেখ হ্যাঁ দেখছি, পাঞ্চিং শেয়ার বের করতে গেছি। হ্যাঁ, পাঞ্চিং শেয়ার ফ্লেক্সুরাল, তাই না? তো এর জন্য আর কি আমি তোরে কালকে একটা পরে দেখে দিতেছি, বুঝছস কেমনে কি আসছে। এটা ছিল সাদিয়া সালামের মেমের জন্য তোর হচ্ছে প্রিপারেশন, বুঝছস? আর যদি স্যারের সাথে প্রিপারেশন নিতে চাস তাহলে একটু আলাদা আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা